नमस्कार बंधुरा प्रियंकास चैनेले आपनादेरके स्वागत। आशा करछि आपनारा सबाई भालो आछेन। तो आज के एक नतून भिडियो निये आमि चले एसेछि और ये भिडियोटा बानाच्छि आमि चिकेन पोस्तो। अनेकेई आपनारा देखे थाकबेन बाट आमि एटा शर्ट फर्मे बानाच्छि एकटु ताड़ाताड़िर मध्ये, जेहेतु आमार समय नेই बोललेই चले। तो भिडियोও अनेक दिन देওয়া হয়নি। এইটা আমি 500 গ্রাম মতন চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর তারপর এর মধ্যে 100 গ্রাম টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, ম্যারিনেট করে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিট মতন। আর এরপর কড়াইয়ের মধ্যে বড় চামচে 2 চামচ তেল দিয়ে দিলাম। আর তার তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটার মুখটা ফাটিয়ে দেবেন, না হলে তেলের মধ্যে ফাটে, এরকম একটা ব্যাপার থাকে। তো একটু হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ ভালো করে স্লাইস করে নিয়েছি, দিয়ে পেঁয়াজটা দিয়ে ভাজতে লেগেছি। অন্যদিকে 10টা মতন রসুন আমি এইভাবে এটাকে একদম ঝিরিঝিরিভাবে ফাইনলি চপড করে নিচ্ছি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে রসুনটা মিশিয়ে দিচ্ছি। রসুনটা মিশিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আরও ভাজবো, যতক্ষণ একটা সুন্দর স্মেল আসছে পেঁয়াজের আর রসুনের। রসুনটা ভাজা হতে খুব বিশেষ সময় কিন্তু লাগবে না, আর রসুনটা কিন্তু লাল লাল করে ভাজলে হবে না, হালকা ভাজার পরেই স্মেল আসবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একে একে বেশ কিছু মশলা মিশিয়ে দিচ্ছি। সবার আগে আমি এর মধ্যে 2 চামচ আদা রসুন বাটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা আমি মিশিয়ে দিচ্ছি। আর এরপর খুব ভালো করে এটাকে ফ্রাই করতে লাগছি। অন্যদিকে আমি পোস্ত নিয়ে নিচ্ছি 100 গ্রাম মতন। মিক্সিং বোলের মধ্যে পোস্ত আর তার সঙ্গে একটু লঙ্কা দিয়ে দিতে পারেন আপনারা। লঙ্কা দিলে কি হবে, ঝালটা বেশ ভালোভাবে হবে। তো আমি এখানে 3টে শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা 4টে শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা প্রয়োজন অনুসারে ঝালটা দেবেন। তো 4টে শুকনো লঙ্কা দিয়ে আমি এর মধ্যে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি। তারপর এটাকে ফাইনলি ভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো একটু ভিজিয়ে রাখলে কি হবে, পোস্তটা সুন্দরভাবে ব্লেন্ড হবে। এবারে চিকেনটাকে আমি খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এই রান্নাটা আপনারা পরোটা অথবা গরম ভাতের সঙ্গে ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি লাগে যাকে বলা হয়। এরপর চিকেনটাকে খুব ভালো করে ফ্রাই করতে হবে। একটু হাতে সময় নিয়ে করলে ভালো হয়, বাট আমার সময় যেহেতু সেরকমভাবে নেই, একটু তাড়াতাড়ির মধ্যে রান্না করছি, তাই জন্য আমি একটু গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে ভাজছি এটাকে। এরপর এর মধ্যে আমি স্বাদ অনুসারে লবণ মিশিয়ে দিলাম। তো এই রান্নাটা আপনারা চাইলে ভাতের সঙ্গে খেতে পারেন, কারণ গরম ভাতের সঙ্গে এটা কিন্তু বেস্ট লাগবে। আর পোস্ত যদি বলেন তাহলে আমাদের তো বাঙালি পরিবারে পোস্ত ম্যাক্সিমাম দিন পোস্ত হতেই থাকে। তো একদিন এইভাবে চিকেন দিয়েও ট্রাই করে দেখুন, আমার মনে হয় খুবই ভালো লাগবে আপনাদের সবাইকার। তো আমি ঢাকা দিয়ে চিকেনটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি, যেহেতু এর মধ্যে এক্সট্রা কোনো জল আমি দিচ্ছি না, সেই জন্য ওই চিকেনের যে জুসটা বেরোচ্ছে ওটা দিয়েই আমি এটাকে ফ্রাই করছি। তো গ্যাসের আঁচটা এবার আমি কম করে দিয়েছি। খুব ভালো করে ফ্রাই করতে করতে এবার লবণও দিয়ে দিয়েছি, রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো এটার মধ্যে কিন্তু আমি অন্য কোনো কিচ্ছু মেশাইনি, নর্মালি রঙটা চেঞ্জ হয়েছে। এবারে শুকনো লঙ্কা আর পোস্ত বাটা যেটা ছিল। তো বন্ধুরা, এই রান্নাটা আপনারা গরম ভাতের সঙ্গে ট্রাই করে খেয়ে জানাবেন যে কেমন লাগলো। আর আপনারা অন্য কোনো রান্না যদি রেসিপি থাকে আপনাদের কাছে, আপনারা সেটা অবশ্যই করে জানাবেন। তো এইভাবে রান্না করে সপরিবারে একসঙ্গে সবাই খেয়ে জানাবেন ঘরোয়া রান্না কীরকম লাগলো না লাগলো, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং কমেন্টসে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, আর সঙ্গে পারলে একটু শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।